নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে বানর রাজপুত্র গল্পটির বাকি অংশ পাঠ করে শোনাব। ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে আর তারা কোথাও থামল না। সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় এক রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভিতরে ঢুকে পড়ল। দারোয়ানিরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল, আর কিছু বলল না। বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে, তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশে রাজারও ছিল 7 রানী। তাদের বড় 6 জন ছিল ভারী হিংসুক আর দেখতে বিশ্রী, আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছামিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুঁড়ের ভিতরে থাকতেন। রাজা তার কোনো খবরও নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে ছিল। তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতন, আর তাদের মনও ছিল তেমনই। আর ছোট রানীর যে মেয়েটি ছিল, সেও ছিল ঠিক তার মার মতো, তেমনই সুন্দর, তেমনই লক্ষ্মী। তা হলে কি হয়, বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল, কালো, কুঁজো, কানা, খোঁড়া, কালা আর বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে। খানিক বাদে বড় রানীদের 6 মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো। তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল। অমনি বড় রানীদের 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ওমা ওমা, তোমরা দেখো এসে, ছোট রানীর মেয়ে বাদরটাকে বিয়ে করেছে। বড় রানীরাও তা শুনে ছুটে এসে বলতে লাগলো, তাই তো তাই তো, ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে। সেই খবর তখনই তারা রাজার কাছে পাঠিয়ে দিল। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোড় করে বলল, মা, আপনি কাঁদবেন না। ভগবান যা করেন ভালোই করেন, এ থেকেও আপনাদের ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের উপরে থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা তিনি ভুলে গেলেন। তার মনে হলো যে এমন ভালো আর বুদ্ধিমান লোক আর মানুষের ভিতরে নেই। এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তাঁর সভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তাদের বাপের নাম শুনলেন আর শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তো আর তার খুশির সীমাই রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো। আমার 6 মেয়েকে তোমরা 6 জনে বিয়ে করবে। ঠিক এমনই সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে
ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররাও তখনই বুঝে নিল যে এ আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে হিংসাটা যে হলো! বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়ে বিয়ে করে ফেলল। লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার আর 6 মেয়ের চেয়ে ঢের বেশি সুন্দর আর ভালো। এসব কথা তারা যত ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে। যা হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তো তাদের 6 জনের বিয়ে হয়ে গেল। তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাকঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল। বানরও একটি ছোট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে। তাকে দেখেই 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে যে একে বউ নিয়ে দেশে পৌঁছতে দেওয়া যাবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভিতরে বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল, নইলে সে যাত্রা আর উপায়ই ছিল না। তারপর সকালবেলা নৌকা এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিয়ে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করল। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, আমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বললেন, বটে, তোদের এই কাজ, দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখব না। এই বলে দুষ্টু ছেলেগুলিকে তাড়িয়ে দিয়ে রাজা যারপন্নাই আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে যে কত সুখী হলেন তা বুঝতেই পারো। তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলাই বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। এ কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তা শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তখন তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পেল না। তারপর রাত্রে যেই ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে, অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছে। সকালে বানর উঠে দেখে তার ছাল নেই। তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো, কিন্তু ব্যস্ত হয়ে কি হবে, আর বানর হবার জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব দেখে শুনে ধেই ধেই করে নাচতে লাগলো। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।